ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন তার পেটের সব কথা বলে দিবে। কথা কোন ঠিক কিনা? জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার পিঠের উপরে বসে কোরআনের বয়ান শুনিয়েছিল, আর তোমার কিছু পাগল মাতোয়ারা কোরআনের বয়ান শুনেছিল। আমি জমিন এই মাটি দিয়াই তুমি তারে বানাইছিলাম, এই মাটিতে ছিল তার বসবাস, মাটির উপরে বসে সে বয়ান শুনতো। মরণের পরেও তাকে কবরের ভিতরে মাটির ভিতরে পুঁতে রেখেছিলাম, আজকে তাকে মাটির থেকে উঠাইছ। আমি তার পক্ষে কিছু কথা বলতে চাই, অনুমতি হবে কিনা? আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, তুমি বলো। তখন জমিন সব বলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন নেক আমল করে তার পক্ষে চারটা জিনিসের সাক্ষী হয়। কয়টা? চার জিনিসের সাক্ষী হয়। এক নম্বরের সাক্ষী হয় জমিন। কথা কোন কে হয়? জমিন হয় এক নম্বরের সাক্ষী। জমিন বলবে, আল্লাহ মাথার গাম পায়ে ফেলে তোমার বান্দাম সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও কোন শীতকে অপেক্ষা করে বাসায় ছিল সেগুন কাঠের দামি খাট, আর শিমুল তুলার তুষক ছিল, লেপ ছিল, বিদেশি কম্বল ছিল, সব কিছু রেখে মাটিতে বসে, আমি মাটির গায়ের উপরে বসে তোমার অমীয় বাণী উলামায়ে কেরাম শুনিয়েছিলেন, আর তোমার বন্দারা বসে বসে শুনেছিল। আমি জমিন তোমার এই বন্দার জন্য সুপারিশ করে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সুপারিশে বন্দাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তুমি আর আমার জীবনের সাক্ষী এক নম্বর হবে জমিন, দুই নম্বর হবে ফেরেশতা। দুই নম্বর কে হবে? ফেরেশতা হবে আমার আর আপনার পক্ষের সাক্ষী। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির পক্ষে সাক্ষী দিবে। এরা এমন সাংবাদিকতার ভূমিকা পালন করবে, দুনিয়ার সাংবাদিকরে টাকা দিলে মিথ্যারে সত্য লেখে, সত্যরে মিথ্যা করে লেখে, মার্ডার কেস গোপন করে ফেলে, টাকার সামনে সাংবাদিকও কিনা বেচা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি এমন ফেরেশতা সাংবাদিক তোমার পিছনে লাগায় রাখছি, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এরা বিন্দু পরিমাণ আল্লাহর হুকুমের অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম তাদেরকে দেওয়া হয় অক্ষরে অক্ষরে সেই হুকুম পালন করে। যেরকম সুবহানাল্লাহ। এরা হবে দুই নম্বরের সাক্ষী। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতা, তোমরা যা করো সব কিন্তু তারা জানে। মাহফিলের কথা বলে আইসা জিলাপি কিনে আসছো, কই গেছিলে? মাহফিলে শুনছনি, ওয়াজ করে শুনে আইছি। জীবনেও শুনে নাই, শুধু জিলাপির দোকানের কাছে বইসা, পেঁয়াজির দোকানের কাছে বইসা 250 গ্রাম পেঁয়াজ লয়ে বাড়িতে গেছে। মা বোনদেরকে বলবো, এরে ঘরে জায়গা দিও না, আজকে ঠান্ডার মাথায় বাইরে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিলকে ফাঁকি দিছে, আল্লাহকে ফাঁকি দিছে, নবীকে ফাঁকি দিছে, উলামায়ে কেরামকে ফাঁকি দিছে। মাহফিলের কথা কই যে আয়া সে জিলাপি কিনে বাড়িতে গেছে, জিলাপি খাইও না, ঘরে আজকে তারে জায়গা দিও না। ঠিক আছে? ও বন্ধু, মনে রাখো, সুযোগ কিন্তু সব দিন আসে না। আগামী বছর মাহফিল হবে, তুমিও বাঁচবা। তোমার কে কইছে? বাঁচতে তো নাও পারো। আশা তো মানুষ অনেক করে। এক আল্লাহর বন্দী আশা করছিল 2041 সাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কইছে লেইকে রাখছি 2024-এর 5 আগস্ট, এরপরে 1 মিনিটও তুমি নাই। কথা কোন ঠিক কিনা? সে কইতো সাথে 2041, আল্লাহ কো 2024। কাড্ডা রাইট হইছে, কাড্ডা রাইট হইছে। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি আল্লাহ ঘুরিয়ে ফিরে এনেছি মানুষের মাঝে। কে আনেছি? আমি আল্লাহ এই দিন এনেছি। বান্দা তো অনেক আশা করে, সব আশা পূরণ হয় না। ঠিক কিনা? স্বপ্ন তো কত কিছু দেখে। এক লোক স্বপ্ন দেখছে শ্বশুর বাড়িতে যাইতেছে, নতুন মোটর সাইকেল দিছে, মোটর সাইকেল চালায়, অথচ সে এমনি বাইসাইকেলও চালাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক লোক স্বপ্ন দেখছে কুশেল খাইতেছে, আখ খাইতেছে, কিন্তু বেগমে যে নতুন খেতা সিলাইছিল পুরো খেতারা সবাই খাই লাইছে।
বউ ঘুমোতে উঠে গো তুমি খাতা চাপাও কি লেগে? আমি নতুন খাতাটা সিলাইছি, রে তো সবটা কামড়ায় সিলাইছ। আমি তো স্বপ্ন দেখছি উখ খাইতেছি, আমি আখ খাইতেছি, আমি কি খাতা কামড়াইছি? তুমি স্বপ্ন দেখছো আখ খাইতেছো, আর আমার খাতাটা পুরা নতুন খাতাটা থান থান করে লেছো তুমি সাবাইয়া 32টা দাঁত দেয়া। আমি তো খাতা সাবাই মনে করছি, এটা তো বুঝি নাই, আমি মনে করছি আখ খাইতেছি। এখন যে খাতা কামড়াইতেছে আমি তো কইতেও পারি না। স্বপ্ন দেখছে আখ খায়, বাস্তবে খাতা কামড়া। কথা কোন ঠিক কিনা? একটাই স্বপ্ন দেখছে রাস্তার কিনারে বৈশা প্রস্রাব করতে, কর কর প্রস্রাব কর। সবটা প্রস্রাব শেষ হয়েছে, এখন দেখে নিচে দিয়ে ঠান্ডা লাগে। এখন মা মা ও মা উঠো। মা কই কি হয়েছে? নিচেতে ঠান্ডা লাগে কি লেগে? ও হারাম দাদা তুই শীতের দিনে প্রস্রাব করছস? আমি তো সড়কের কিনারে বইয়ে প্রস্রাব করছি রে। খাতা ভিজলু কেমনে? সে প্রস্রাব করছে আইলে বইয়া, শয়তানে দেখাইছে আইলে বইয়া প্রস্রাব করতেছে, কিন্তু আসলে বিছনায় শোয়া প্রস্রাব করেছে। কথা কোন ঠিক না? এই জন্য দুস্থ সব আশা পূরণ হয় না, আশা পূরণ করে কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা আপনি দেন। কথা কোন ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা ছিনিয়ে নেয় কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আল্লাহর উপরে আস্থা রাখো। ফেরেশতারা কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? হাশরের ময়দানে লাখো ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা কোন শীতের মধ্যে অন্যটি সাত দোকানে দাঁড়ায় ছিল, জিলাফির দোকানে আগুন তাপাইছিল, কিন্তু তোমার বান্দা শীত উপেক্ষা করে মাহফিলের ভিতরে ঢুকছিল, রহমতের সামিয়ানার ভিতরে ঢুকছিল, তুমি তারা মাফ করে দাও। ফেরেশতার সুপারিশে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সাক্ষী হবে আমল নামা। 1 নম্বরে সাক্ষী হবে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে সাক্ষী হবে আমল নামা। আল্লাহ আমল নামার যে ডায়েরিটি আছে এটা খুলে দিয়ে বলবেন এখান থেকে পড়ো, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে লেখা আছে পড়ো। বন্দা নিজের হাতের গোশত নিজে খেয়ে ফেলবে আর আফসোস করতে থাকবে, ওয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় আমার কপাল পোড়া, কি হলো আমল নামার? জীবনের ছোট বড় একটা আমলও বাদ দেয় নাই, সব এখানে লেখা। পানির 7 ফিট পানির নিচে ডুব দিয়ে আমি রোজা ভাঙছিলাম, এটাও দেখছে কেমনে ফেরেশতা? দরজা আটকায়া, মশারি টাঙ্গায়া, লেফের তলে, তুষকের তলে ফেসবুকে নগ্ন ছবি দেখছিলাম, এইটাও ফেরেশতা ছবি নিছে কেমনে? এই ছবি এখানে আমল নামে কেমনে আইলো? আফসোস করবে আর নিজের গায়ের গোশতরে নিজে কামড়ায়া ধ্বংস করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। নিজের কপাল নিজে তাবাইবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল পুরা। মালি হাযাল কিতাব, কি হলো আমল নামার ছোট বড় একটা আমল বাদ দেয় না, সব বুঝে এখানে লেখা। দুস্থ আল্লাহ এমনে বানায় নাই, পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছি। 4 নম্বর সিসি ক্যামেরা, 4 নম্বর রাজ সাক্ষী। নিজের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গই নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। সব অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দিবে। আল্লাহ বলবে মূর্তি পূজারি মূর্তি পূজা করছো কেন? করি নাই। ও দেবতা পূজারি দেবতা পূজা করলা কেন? করি নাই। ও দুর্গা পূজারি দুর্গা পূজা করছো কেন? ও দরগা পূজারি দরগা পূজা করলে কেন? করি নাই। আল্লাহ বলবেন সত্যি করে বল, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, হে রব আপনি আমার রব, আপনার কসম খায়া বলছি আমি শিরিক করি নাই, মূর্তি পূজা করি নাই, কসম খায়া বলবে। তখন আল্লাহ বলবেন হায় মিথ্যা কথা বলতে বলতে তোর সাহস এত বেড়ে গেছে, আজকে হাসরের ময়দানে আমার সামনে তুই মিথ্যা কথা বলিস।
ঠিক আছে, তোর শাস্তির ব্যবস্থা করতেছে। ফেরেশতারা রে, শিক গরম কর, গরম শিক নিয়ে আয়, গরম রড আগুনের মতো লাল বানা নিয়ে আয়, ঠোঁটটা টান দিয়া 1 কিলোমিটার বড় বানাবে, উপরের ঠোঁটে ঢুকাবে শিক, নিচের ঠোঁটে ঢুকাবে শিক, ঢুকায় তালা মারবে। তালা মেরে বলবে মিথ্যা বলছো। ঠিক আছে, আসো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, তোমার মুখে তালা লাগিয়ে দিলাম। ঠোঁটে ছিদ্র করে, 2 ঠোঁট একত্রিত করে তালা লাগায় বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তারা করেছে সব আজকে আমাকে বলে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই দিন রেহাই নাই রে দুস্থ, রেহাই নাই, ওই দিন রেহাই নাই। কি জবাব দিবা আল্লাহর দরবারে? এই জন্য আসো, যুব সমাজ গানের আয়োজন না করে মাহফিল আয়োজন করেছে, যুব সমাজ যাত্রার আয়োজন না করে উলামা হযরতকে দাওয়াত দিয়েছে। মমতাজকে দাওয়াত না দিয়ে, হাসিনা সরকারকে দাওয়াত না দিয়া উলামা হযরতকে দাওয়াত দিয়েছে, নবীর ওয়ারিসদেরকে দাওয়াত দিয়েছে। আসো, পরকালের পাতিও সংগ্রহ করো, পরকালের পাতিও ছাড়া পরকালে গেলে উপায় নাই, ঠিক কি না? শীতের কাপড় না কিনলে শীতে যেরকম কাঁপবা, পরকালের কাপড় না নিলে পরকালও কিন্তু কাঁপা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? শীতের সামান যার ঘরে না, এদের অবস্থা করুন। পরকালের সামান যাদের কাছে না, এদের অবস্থাও হবে করুন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আপনাদের সামনে ছোট্ট করে একটা আয়াতে কারিমা সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয়শো? 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলার বোঝার আমল করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আল্লাহর হাবিব নবী হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর? 40 বছর বয়সে নবী হওয়ার পর আরো 13 বছর ছিলেন মক্কায়। কয় বছর? 13 বছর। তাহলে কত হইল? 40 আর 13, 53 বছর পর্যন্ত নবী ছিলেন মক্কা শরীফ। এরপরে মক্কায় আর থাকার পরিবেশ নাই। নবীর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। হত্যার ষড়যন্ত্র, দেশান্তর করার ষড়যন্ত্র, বন্দি করা, গৃহায়ন করার পর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের জাল ছিদ্র করে, ভেদ করে আমার আল্লাহ তার বন্ধুকে মদিনায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনা রওনা করছেন। মদিনার মানুষ জানতো মক্কা থেকে মদিনায় গেলে 8 দিন লাগে। জোরে কোন কয়দিন? মক্কার মানুষ জানে মক্কা থেকে মদিনা গেলে কয়দিন লাগে? 8 দিন। নবীজি রওনা করছে, যেদিন রওনা করছে এই দিন থেকে নিয়ে 8 দিন হিসাব করছে। মদিনার মানুষ হিসাব করে 8ম দিন রাস্তার মাঝে এসে দাঁড়াইছে, নবীকে আগায় নিবে। কারণ আজকে তো নবী মদিনায় ঢুকবেন, 8 দিন হয়ে গেছে। তাদের হিসাব আছে মক্কা থেকে মদিনা আসলে কয়দিন লাগে। 8 দিন হিসাব করে 8ম দিন তারা মদিনার গলিতে দাঁড়াইছে। কিন্তু নবী যে গুহার মধ্যে 3 দিন লুকায়িত ছিল, এটা তো মদিনার মানুষ জানতো না। আল্লাহু আকবার। এই জন্য নবী মদিনায় গেতে 3 দিন লেট হয়ে গেছে। যাওয়ার কথা 8 দিনে, নবী গেছেন 11 দিনে। কয় দিনে? যাওয়ার কথা 8 দিনে, গেছেন কয় দিনে? এদিক দিয়ে মদিনার মানুষ নবীকে রিসিভ করার জন্য খেজুর নিয়ে দাঁড়ায় রয়েছে, দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, শরবত নিয়ে দাঁড়ায় রয়েছে, ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। দুধ নিজের হাতে মাটা হয়ে গেছে, দই হয়ে গেছে, ও শরবত টক হয়ে গেছে, খেজুরগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপর নিজের খায় নাই, রসুলের জন্য দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী 8 দিনে পৌঁছার কথা মদিনায়, পৌঁছাইলেন 11 দিনে। কত দিনে? 11 দিনে। হঠাৎ করে সাহাবায়ে কারাম মদিনা থেকে প্রায় 4 মাইল আগায় গেছে। ওই আগায় যায় খেজুর গাছের ডালার উপরে অথবা পাহাড়ের ঠিলার উপরে বৈশা তাকায় রয়েছে। কার আগে কে নবীরে দেখবে? হঠাৎ করে দেখে ওই রহমতুল লিল আলামিন দেখা যায়। আল্লাহু আকবার। নবীজিকে যখন পাহাড়ের টিলা থেকে দেখে পালাইছে, কি খুশি! আর মদিনা আনন্দের আমেজ চলতেছে। মদিনার মেয়েরা ঘর লেইপা রাখছে, মদিনার মেয়েরা চাদর ধুয়ে রাখছে, বালিশ কভার ধুয়ে রাখছে, দোতলা বাড়ি যার একতলা খালি করে রাখছে। নবী আমগো বাড়ির দোতলায় থাকবে,
আমরা নিচতলায় থাকবো, নবী দোতলায় থাকবেন। যার দুইটা বাড়ি, একটা ঘর নবীর জন্য খালি করছে, আর একটা ঘর নিচে থাকবে, উড়ান ঝাড়ু দিয়ে রাখছে, বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখছে। রিসিপশনের জন্য হাজার হাজার আনসাররা রাস্তায় চলে গেছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে 11 দিনের মাথা নবীর সাথে তাদের দেখা। আল্লাহর হাবিবকে ফুলের মালা পরাইছে। নবী কো দে মালা দে, বেঈমানের দল আমারে চিনল না, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তোরা আমারে চিনছো, মালা পড়াইছো, দেও মালা। নবীজি মালা পরলেন। মেয়ে ছেলেরা আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ফুলের মালা দিছে, আমরা আপনাকে কবিতার মালা দিতে চাই। নবী কয় দাও, কবিতার মালা দাও। মেয়ে ছেলে, কিশোর কিশোরী, নাবালেক নাবালিগাম, কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের উটের বহরের সামনে নাচে আর কবিতার মালা শোনায়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযুরকুন মারহাবা। মদিনার কিশোর কিশোরীর নবীজির সামনে এসে নাচে আর কবিতা গায়। নবী হেলতে দুলতে দুলতে নবী কবিতা বরণ করে লয়, আর মদিনাবাসী নবীকেও বরণ করে লয়। কি বলতেছিল মদিনার কিশোরীরা? মদিনার কিশোর কিশোরীরা বলতেছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা, আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ। এই বলে মদিনার কিশোর কিশোরীরা গান গায়, মানবতার বন্ধু তুমি অগরহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ও বন্ধু, মদিনাবাসী নবীকে বরণ করে নিল। এবার নবী কার বাড়িতে যাবেন? নবী বলেন, আনসারীরা রে, তোরা সবাই একমত হয়ে কো আমি কার বাড়িতে যাব? কই হুজুর মানি না আমার বাড়িতে। এটা কো মানি না হুজুর আমার বাড়িতে। হে বলে আমার বাড়িতে। কেউ বলে পশ্চিমে চলেন, কেউ বলে উত্তরে চলেন, কেউ বলে পূর্বে চলেন, এক একজন এক এক দিকে ডাকে। আল্লাহর হাবিব ডাক দেখো, আমি মানুষ একজন, আমি কয়জনের মন রক্ষা করব? উত্তরে গেলে দক্ষিণ আলোর অসন্তুষ্ট, পূর্বে গেলে পশ্চিম আলো অসন্তুষ্ট। নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, মদিনার মানুষ আমাকে আগায় নিতে আইছে, মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার মানুষ আমাকে এগিয়ে নিতে আসছে, আমি কার বাড়িতে যাব? সবাই তো মনের মহব্বতে, নবীর মহব্বতে রাস্তায় দাঁড়াইছে 3 দিন পর্যন্ত। আল্লাহ আমাকে এমন একটা পন্থা বাতিয়ে দেন যেটা অবলম্বন করলে সবাই খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের লাগাম ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে, কার বাড়িতে যাবে? রাসূল কো ছেড়ে দেই নাই, আল্লাহ নিয়ে নিছে। আল্লাহু আকবার। লাগাম ছেড়ে দেই নাই রে, লাগাম আমার আল্লাহ তার হাতে নিয়ে নিছে। উনি যার বাড়ি পছন্দ আমাকে তার বাড়িতেই নেবে। আল্লাহু আকবার। সাহাবীরা কও, হুজুর আমরা কেমনে বুঝবো? কিচ্ছু বুঝন লাগতো না, শুধু দুরূদ শরীফ পড়ো। আল্লাহ যার বাড়ি কপালে কবুল করছে এর বাড়িতে আমার লয়ে যাবে। সাহাবীরা শুধু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। সবাই দুরূদ শরীফ পড়তেছে আর শ্বাসরুদ্ধ অবস্থা। হায় হায়, কার বাড়ি যেন আল্লাহ কবুল করবে, কার বাড়িতে বুঝি নবীর নিবে। হঠাৎ করে উট ঠিলার উপরের দিকে ওঠা শুরু করছে।
উঠতে 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 টিলার উপরে সবচেয়ে উঁচা বাড়ি মদিনায়, এর চেয়ে উঁচা কোনো বাড়ি নাই। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠ যায় শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ডাক দেখো, এই বাড়িতে উঠলি কেন? তুই কি বাড়ি করার ফাইলি না? উঠ ডাক দেখো, যার হাতে লাগাম দিছেন উনি আমাকে এই বাড়িতে টাইনে আনছে, আমি আসি না। আল্লাহু আকবার। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बन के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मरहबा। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালা ব্যারিকেড দিছে, কারবালার মানুষ হুসাইনকে ব্যারিকেড দিছে মেরে ফেলবে, ওই অনেক দূর থেকে কয়েকজন মুরব্বী আসছে, আইসে গো হুসাইন, সবাই তো আপনার শত্রু না, আমরা আপনার বন্ধু, আপনার জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। হুসাইন, এত বড় ব্যারিকেডে কেমনে ফেললেন? এই কারবালার মানুষ, এই ইরাকের মানুষ আপনার বাবার সাথে বেঈমানি করছে, আপনার বাবা আলীকে তারা হত্যা করছে, বিশ্বাসঘাতকতা করছে, আপনার বড় ভাই হোসেনকে বিষ খাওয়ায় মারছে, শেষ পর্যন্ত আপনাকেও চিঠি দিছে। এই বেঈমানদেরকে কেমনে বিশ্বাস করলেন? এই ঘাতকদেরকে কেমনে বিশ্বাস করলেন? হোসেন ডাক দেখো, আমি বিশ্বাস করি নাই। কত হইলে আইলেন কেন? হোসেন কো আসি নাই, আনা হইছে। আল্লাহু আকবার। আমি আসি নাই রে কারবালাবাসী, আমি আসি নাই। আমি যদি আসতাম তাহলে তো আমি আমারে দুষতাম, কিন্তু আমি আসি নাই। আমার রক্ত মাখা বালি আমার নানা ভাইকে বোতলে ভরে জিবরাইল দেখাইছে, তখন আমি নানার কোলে ছিলাম। আনার নানা যেন বিশ্বাস করে আমার কারবালার মানুষ মারবে, বিশ্বাস যেন করে, এই জন্য রক্তমাখা বালিগুলো বোতলের ভিতরে বইরা জিবরাইল আমার নানার দেখাইছে, আর বলছে, এই দেখেন আপনার নাতির রক্ত, রক্তমাখা মাটি, কারবালার মানুষ আপনার নাতি হুসেনকেই শহীদ করবেন। ওই সময় একটি বারের জন্য আমার নানা বলে নাই আমি মানি না, আমার কলিজার টুকরা দৌহিত্রকে শহীদ করবে, আমি মানি না। আমার নানা যদি একবার বলতো আমি মানি না, আমাকে দুনিয়ার সকল মানুষ মিলেও শহীদ করতে পারতো না। কিন্তু আমার নানা ভাই তো একবারও বললো না, আমার একবারও বলে যায় নাই যদি কারবালার থেকে চিঠি আসে তুমি যাইও না। আমারে তো স্বপ্ন যুগেও বলতে পারতো, যাইস না রে নাতি, যাইস না, এরা ভালো নয়, এরা বিশ্বাসঘাতক। আমার আল্লাহ তো আমার ইশারা দিতে পারতো, কেউ ইশারা দেয় নাই। বোঝা গেল আমি আসি না, আমাকে আনা হয়েছে। আল্লাহু আকবার। खुदा जाने कैसे हाय मेज़बानी 72 प्यासों कहीं बंद पानी खीमा जलाया सामा बिलोटा कुंचा बिठोटा गुलिस्ता बिटोटा मुझे खौफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मरहबा। ও ডাক দেখো, রসুল গো, রসুল গো, রসুল গো, আমি আসি নাই, আমাকে ওই রব এনেছে যার হাতে আপনি লাগাম তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? আয়। আবু আইয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি এই বাড়ির মালিক, আমি বাড়ির পাহারাদার। কই তুই বড় ভাগ্যবান, আমার আল্লাহ নিজের হাতে ধরে তোর বাড়িতে আনছে।
আল্লাহু আকবার। ওরে আবু আইয়ুব আনসারী, আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রসুল গো বলে কান্দে, আর আগায় নেওয়ার জন্য 3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়া ছিল। পেটে পাথর বাঁধছে, খায় নাই। নবীর জন্য খেজুর আনছে, পেটে দেয় নাই। খেজুর হাতেই রইছে, হাতের শরবত হাতে, হাতের দুধ হাতে, নিজে খায় নাই, নবীর জন্য নিয়ে দাঁড়ায় রইছে। এ আবু আইয়ুব আনসারী, আমাকে যারা আগায় নিতে আসছিল তাদের জন্য খানা পিনার আয়োজন কর, ফারবানি কো ফারুম, জলদি উঠবে গরম। আবু আইয়ুব আনসারী মেজবান বসে দিছে, ধোঁয়া উঠতেছে, রান্না শুরু হয়ে গেছে। মেজবানের রান্না, ধোঁয়া উঠতেছে। এই বাগানে, ওই উঁচা বাড়ির নিচে বাগানে আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর কাটতেছিলেন, দেখে ফেলাইছে উঁচা বাড়িতে ধোঁয়া উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, আইসা কো, কিরে দোস্ত আবু আইয়ুব, তুই আমার বাল্য বন্ধু, জীবনেও তোর মেয়ে ছেলের বিয়ে দাওয়াত দিতে ভুল করস না, আমিও তো তোরে দাওয়াত দিতে মিস করি না, কিন্তু আজকে কিসের অনুষ্ঠান আমি দাওয়াত পাইলাম না, কারণ রাখি। আবু আইয়ুব আনসারী কয়, রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে তশরিফ আনছে, নবীজির আগমনে মেজবান লাগাইছি, তোমাকে দাওয়াত দিব কেন? তুমি তো ইহুদি, মুসলমানদের নবী আইছে, ইহুদি তোর কোনো আনন্দ থাকার কথা নয়, তুমি অন্য ধর্ম, আমরা আরেক ধর্ম, ধর্ম যার যার, উৎসব তার তার, কথা কোন ঠিক কিনা? তুই কি আমলিক করো? ধর্ম যার যার, উৎসব সবার, তোর দাওয়াত দিব কি লিগা? তুই তো ইহুদির বাচ্চা, আমি মুসলমান, মুসলমানদের নবী আইছে, মুসলমানদের ঘরে আনন্দ, এই জন্য মুসলমান সব দাওয়াত পাইছে, তোর দাওয়াত দিব। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, এটা ঠিক কইছো ভাই, আমি ইহুদি, তুমি মুসলমান, সেই হিসাবে আমি দাওয়াত পাওয়ার কথা না, দাওয়াত পাইও নাই, তবে বিনা দাওয়াতে রসুলের মহব্বতে এসে গেছি, আমি বিনা দাওয়াতে আইসে গেছি রে আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আইসে গেছি। ও আবু আইয়ুব আনসারী, আমারে কিচ্ছু খাওয়াইতে হবে না, তোরার মেজবান তোরাই খাইস, কিন্তু নবীজির সঙ্গে একটু সাক্ষাৎ করতে দেখো। কেন? আমগো নবিল্লে তোমার এত পেট ফুরে কেন? আব্দুল্লাহ সালাম কো, আবু আইয়ুব রে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, এই তাওরাত শরীফ গোটাটা আমার মুখস্থ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে এই নবীর কথা লেখা নাই। যে তাওরাত মুসার উপর নাজিল হইছে, এই মুসা নবীর এত গল্প তাওরাতে নাই, যত গল্প শেষ নবীর কথা লেখা আছে। সারা জীবন শেষ নবীর ঘটনা উম্মতরে শুনাইলাম, আর আজকে বুঝি নিজে ওই নবীরে দেখবো না, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করব, অনুমতি দিবিনি? আবু আইয়ুব কয়, না, অনুমতি দেওয়া যাবে না। কয়, হুজুরের কাছে জিজ্ঞেস করো। আবু আইয়ুব আনসারী যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত পণ্ডিত, তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানে, জবুরও পড়তে জানে, ওই লোকটা এসে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি আসেনি। নবী কয়, কি নাম? কয়, আব্দুল্লাহ ইবনে সালাম। এর নাম আমি মদিনা নয়, মক্কা থাকতে শুনছি, এটা আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না, এর আসতে দে, ইহুদি হইলে অসুবিধা নেই, অনুমতি দিলাম। নবী অনুমতি দিছে। আবু আইয়ুব আনসারী কয়, আয় ভাই আয়, অনুমতি দিছে নবী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব অনুমতি দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে রওনা করছে। আল্লাহর হাবিবের সামনে যে সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, সালাত ও সালাম গ্রহণ করেন। আল্লাহ নবী কয়, ফাদ্দল, তুমি বসো, আনজিল, তুমি বসো। আব্দুল্লাহ ডাক দেখো, নবী গো, আমাকে বসতে কয়েন না, আমি প্রাণ ভরে আপনাকে দেখে লই। কয়, দেখ, 3 বার মাথার থেকে পা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম নিখুঁত ভাবে নবীর দিকে নজর দিছে। 3 বার তাকাইয়া কয়, ওয়াল্লাহ 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 লাইসা হাযাল ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে তাকায় কয়, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার।
আমি আল্লাহর কসম খায়া বলছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ও মদিনার মানুষ জলদি আয় কালমা পর মুসলমান হ, এটা চির সত্যবাদীর চেহারা রহমতুল লিল আলামিন। নবী ডাক দেয়া কয় আব্দুল্লাহ এর আগেও তুই আমার দেখছস নি কোনোদিন? কয় এর আগে হুজুর দেখি নাই, আমিও তোরে দেখি নাই, তুইও আমারে দেখোস নাই। তাহলে প্রথম দেখায় কেমনে বললে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আমার সিনার ভিতরে তাওরাত মুখস্থ, ইনজিলও পড়ছি, জবুর কিতাব পড়ছি, আসমানি বড় বড় তিনটে কিতাব পড়ছি। ওই তিন কিতাবে আপনার যে সিমটন বলা হয়েছে 100% আপনার চেহারায় মিল আছে। এই জন্য দেখা মাত্র বলে ফেলছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা আখিরি নবীর চেহারা। আল্লাহ নবী করতে হলে মুসলমান হয়ে যা, তাহলে দেরি করে লাভটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর এটা কোনো ব্যাপার নেই, মুসলমান বলে 1 মিনিটও লাগতো না, কালমাটা শুধু পড়বো। তবে আমি আগে একটু পরামর্শ চাই, মুসলমানকে আমি একা হব নাকি বাগানে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে সব দেরি লয়ে কালমা পড়বো জানতে চাই। আল্লাহু আকবার। মুসলমানকে আমি একা হব না সমস্ত লেবারদেরকে নিয়ে হব। লেবার কারা? আপনি মদিনায় তশরিফ আনছেন জুলাই মাস, আর জুলাই মাসে মদিনার সমস্ত কৃষকরা বাগানে খেজুর কাটার জন্য ব্যস্ত, সব ইহুদিরা বাগানে, আর আমি ইহুদি ধর্মের পাদ্রী, সব আমার অনুসারী। আমি কালমাটা পড়ব, দেখার লগে লগে সব মুসলমান হয়ে যাবে। নবী কয় না না, তাহলে তোমার একা মুসলমান হওয়ার দরকার নাই, জলদি বাগানে যাও, সব ইহুদিদেরকে ডাইকে নিয়ে আসো। আল্লাহর হাবিব বাগানে গেলেন, সব ইহুদিদেরকে ডাইকে আনলেন, আইনা বললেন জলদি আয়, খেজুর সারা জীবন কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। এত সুন্দর নবীরে দেখলে জ্ঞান হারায় ফেলবি, যারা কোন আল্লাহু আকবার। আয়েশা ইহুদিদেরকে ডাক দিছে, আয় আয় জলদি আয়, ওরে মদিনার খেজুর বাগান চাষিরা জলদি আয় জলদি আয়, খেজুর জীবন ভর কাটতে পারবে, নবী পাবে না। ডাক দিছে, দলে দলে ইহুদিরা আইছে, আয়াবির জমাইছে, এমন চাউনি দিছে ও চাঁদের গায়েও কলঙ্ক আছে, নবীর চেহারায় কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদেরকে নিয়ে আসছে, আয়েশা সব ইহুদিদেরকে নিয়ে নবীর সামনে বসছে। বৈশাখ ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখা মাত্রই চিন্নে ফেলাইছি আপনি আল্লাহর সত্যিকারের নবী, কারণ আমার ভিতরে তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, কিতাব দিয়ে আয়না দিতেই খেলছি আপনি আল্লাহর পয়গম্বর। কিন্তু এরা মকার দল, এডি সবটি মূর্খ, এডি বাগানে চাষ করে, এডি কৃষক, এরা লেবার, এদের লেখা নাই পড়া নাই, এরা চিনে না শেষ নবী। এদের সামনে আপনাকে 3টা প্রশ্ন করব, আজগবি আজগবি প্রশ্ন করব 3টা। যদি উত্তর দিতে পারেন তাহলে আমি প্রথম কালমাটা পড়ব, দেখবেন পিছনে পিছনে সব কয়টা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব কয় করো প্রশ্ন, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের কয় তোরা খেয়াল করে শুনিস, প্রশ্ন করব, আজীব আজীব প্রশ্ন। যদি নবী উত্তর দিতে পারে ধরে নিব উনি শেষ নবী, আল্লাহর নবী, সত্যিকার নবী। আমিও কালমা পড়বো, তোরাও পড়বি নি? পড়ুম। কথা হলে প্রশ্ন শুরু হয়ে গেল। প্রথম প্রশ্ন, নবী গো ওগো রহমতুল লিল আলামিন, জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাত দিবে, জান্নাতে ঢুকার পর জান্নাতবাসীদেরকে আল্লাহ নাস্তা খাওয়াবে। ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বপ্রথম তাআম, জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা,
জান্নাতে ঢোকার পরে আল্লাহ কোন আইটেম দিয়ে দিবে? রুটি দিবে, ডাল ভাজি দিবে, নাকি নেহারি দিয়ে তন্দুল রুটি দিবে, নাকি বোনা খিচুড়ি দিবে, নাকি চা বিস্কুট দিবে? কোন আইটেম দিয়ে নাস্তা দিবে জান্নাতীদেরকে? আপনার কাছে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি তাওরাত থেকে করছি, উত্তর দিবেন নি। ওয়ামা আইয়ু তাআমি ওয়ামা আউয়ালু আহলি ওয়ামা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ ওয়ামা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ। জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা কি হবে? কি দিয়া জান্নাতীদেরকে আল্লাহর প্রথম নাস্তাটা করাবে? আপনি বলতে পারেননি। নবী কই এটা কোনো ব্যাপার নেই। তুই কোন কিতাব থেকে করছিস? তাওরাত থেকে। নবী কয় খোদার কসম আমি তাওরাতের একটা পৃষ্ঠা পড়ি নাই। আমি উম্মি নবী, নিরক্ষর নবী, একটা শরীয় সরাই কোনো টিচারের কাছে পড়ি নাই, কিন্তু আল্লাহ সত্যিকার নবী হিসাবে আল্লাহ শিখিয়ে দিয়েছে, আমি বলে দিলাম। আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীদের নাস্তা হবে মাছের কলিজা দিয়া। মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়ে সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা করাবে। মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব বানায়া ওই কাবাব দিয়া গোটা জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করে নাই কি মাছ, এটা জিগায় নাই, শুধু বলছে আল্লাহু আকবার। নবী বলছে শুধু মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে। অনেকদিন পর আরেক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিলেন, রসুল গো, আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছিলেন মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে, কিন্তু মাছটার নাম তো কোন নাই, কি মাছ? নবী কয় এটা ওই মাছ যে মাছ একজন নবীকে নিয়ে 40 দিন পর্যন্ত সাগরে সাগরে ঘুরছিল, হজম করে নাই গো, গিলে ফেলে নাই গো, পয়গম্বরকে নিজের নিরাপদ আবাসভূমি হিসাবে পেটে জায়গা দিয়েছিল যে মাছ, ওই মাছের কলিজায় আল্লাহ জান্নাতের নাস্তার জন্য মঞ্জুর করেছে। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন, এটা কি মাছ? এটা ওই মাছ যে মাছ একজন নবীকে 40 দিন পর্যন্ত গিলছে ঠিক, কিন্তু হজম করে নাই, বিষটা বানায় নাই, শুধু গড়ের মতো ভিতরে জায়গা দিছে, শ্বাস নিঃশ্বাস ফেলছে, আর আল্লাহ নবী সেখানে বইসা কাম চালাইছে। ওয়াজান্নুনি ইযহাবাম মুগাদিবান ফাদান্নাম আল্লাহ নাকদির আলাইহিম ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী, ইযহাবা মুগাযিবান, যখন কওমের উপরে রাগ করে চলে গিয়েছিল, দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য পালিয়েছিল, রাস্তার মধ্যে নৌকা পড়ছে, নৌকায় চড়ার পর নৌকা রাত্রিবেলায় পলাইছে নৌকা দিয়া, নৌকার মাঝিক নাওডা কাতয় শীতয়, কারণ কি? নিশ্চয় মালিকের অনুমতি ছাড়া কোনো গোলাম এখানে উঠছেন, এটা মালিকের পারমিশন ছাড়া রাত্রে যদি কোনো যাত্রী নৌকায় উঠে তাহলে আমার নৌকাটার এই অবস্থাটা হয় খালি হেলে দুলে। নিশ্চয় এমন কেউ ওখানে ঢুকছেন যে আপনি মালিকের অনুমতি ছাড়া এই নদী পার হচ্ছেন, দয়া করে আপনি নেমে যান, নতুবা আপনার কারণে সমস্ত যাত্রীটি মারা যাইব। শয়ে শয়ে যাত্রী উঠছে আমার নৌকায়, আপনি একজনের কারণে সবটি যাত্রী মারা যাবে। কে গো মালিকের পারমিশন ছাড়া নদী পার হয়ে অন্য দেশে চলে যাচ্ছেন, আপনি নাইমে যান। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো আমি ছাড়া কেউ না, আল্লাহর অনুমতি না নিয়ে আমি এলাকা ছেড়ে আরেক দেশে যাই, এটাই হয়তো মালিকের পারমিশন ছাড়া যাচ্ছি। ডাক দেখো নৌকার মাঝি, ভাই অপরাধী আমি মনে হয়, আর তো কেউ না। কয় হুজুর মনে কিছু নিয়েন না, আপনি আল্লাহর হস্তে নদীতে পড়েন, কোন নদীতে কিনারা নাই, এত বড় সাগর, কই যাবো? কয় আপনি কই যাবেন এটা চিন্তা করে লাভ নাই, একজনের কারণে সমস্ত যাত্রী কিন্তু মারা যাইব ডুইবা, এই জন্য আপনি ডুব দেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আল্লাহ আমি বুঝতে পারি না এইভাবে আমার আটকায় দিবা, আমি তোমার উপরে ভরসা করে আমি কিন্তু জাপ দিলাম, হেফাজত করিও। এই বলে আল্লাহু আকবার কয়ে যখন লাফ দিছে, পানির বুকে পড়ে না, ডাইরেক্ট মাছের মুখে ঢুকে গেছে। আল্লাহু আকবার। মাছ তার পেটের ভিতরে ঢুকাইয়া অন্য অন্য আদার যেভাবে হজম করে ফেলে, ওইভাবে মাছ ইউনূস নবীকে হজম করার নিয়তে গেলে নাই।
আল্লাহ বলে দিয়েছে গিলা তোর জন্য হারাম, একে হজম করা হারাম। শুধু বড় ঘরের মতো তোমার ভিতরে আমার নবী থাকবে, নিরাপদ আশ্রয় থাকবে, এখানে বসে আমার গুণকীর্তন গাবে, দোয়া ইউনুস পড়বে, একটু অসুবিধা যেন না হয়। আল্লাহু আকবার। একটু যেন অসুবিধা না হয়, আমার দুস্থ আমার নবী ইউনুস নবীর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে ঢুকছে, ডুইকা ফানা দা ফিজ জুলুমাত, একাধিক অন্ধকারের ভিতরে তাইকে আল্লাহরে ডাক দিতেছে। রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের ফেডের ভিতরের অন্ধকার, কয় অন্ধকার? তিন অন্ধকার। ফানাদা ফিজ জুলুমাত, জুলমাতুন এক অন্ধকার, জুলমাতুন একাধিক অন্ধকার। নবী একাধিক অন্ধকারে নামা বৈশার রাত্রের অন্ধকার, পানির তলের অন্ধকার, মাছের ফেডের ভিতরের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে তাই জ্ঞান ইউনুস কয় ফানাদা ফিজ জুলুমাত। আল্লাহ বলেন আমার বন্ধু চিৎকার মেরে অন্ধকার থেকে আমার ডাকে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো এলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, তুমি আমার রক্ষা করো। আল্লাহকে বলতে থাকো, অসুবিধা হবে না, তবে সময় লাগবে, বলতে থাকো। একদিন, 2 দিন, 24 ঘন্টা, 1 সপ্তাহ, আল্লাহু আকবার, 2 সপ্তাহ, 20 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন শেষ হয়ে যখন 41 শুরু হলো, 41 দিন টানা, এক টানা নির্ঘুম নির্নিদ্রাম, এক টানা পড়ছে 1.25 লক্ষ বার পড়ছে। কয় লক্ষ বার? 1,25,000 বার পড়া শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 41তম দিনে আল্লাহ ডাক দেয়া কয় আবার হইছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বন্ধু, তোমার আত্মচিৎকার আমি কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে তোমারে আমি মুক্তি দিলাম এবং কথা দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তোমার মতো, তুমি ইউনুসের মতো আরো যদি ইমানদাররা এমন বিপদে পড়ে আর তোমার মতো করে আমার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করে, আমার কাছে কান্দে, তোমার যেমনে মুক্তি দিয়েছি ওদেরকে এইভাবে মুক্তি দিব বলে কথা দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেহেতু কথা দিয়ে রাখছেন, এই জন্য ইমানদার যদি বড় কোনো মুসিবত পড়ো, বড় কোনো অপারেশন হয়, কেস মামলা হয়, সাজা মজা হয়, দোয়া ইউনুস পড়াইব 100 লক্ষ বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের মাদ্রাসাগুলোতে প্রায় সপ্তাহে সমস্ত দোয়া আসে। অনেক অসুস্থরা, মামলার আসামিরা, কেস কামারিওয়ালারা আসে, আইসা হুজুর দোয়া ইউনুস পড়ায়, হাদিয়া দেয়, বাচ্চাদেরকে খাওয়ায়, নাস্তা করায়। আমরা বাচ্চাদেরকে, হাজার হাজার ছেলেদেরকে বসায় বড়ইর বিসি, এগুলো দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গণাই। গণানোর পরে যখন 100 লক্ষ বার হয়, এরপরে মোনাজাত করি। আল্লাহ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন ইমানদারকে, ইমানদাররা বিশ্বাস করে দোয়া পড়লে আল্লাহ এখনো ইউনুস নবীর মতো বিপদ থেকে তরাবেন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, একটা মাছ আল্লাহর হাবিবকে, আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, ওই মাছটা কোন মাছ? তখন নবী বলছেন এটা ওই মাছ যে মাছ একটা নবীকে 40 দিন পর্যন্ত রাখছিল। উলামায়ে কেরাম লেখেন ওই মাছটা ছিল বোয়াল মাছ, আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেন এটা ছিল তিমি মাছ। কি মাছ? কেউ বলছেন তিমি মাছ, কেউ বলছেন বোয়াল মাছ। এই মাছ, এত বড় মাছ একটা মানুষ কেমনে ফেটে রাখলো? কি মাছ দেখছো বাজান? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর মখলুকরে খাওয়ানোর জন্য আয়োজন করছিল। আয়োজন আল্লাহ ডাক দেখো, বন্ধু সুলাইমান, তুই তামাম দুনিয়ার বাদশা হতে পারো, কিন্তু একটা মখলুকের পেট ভরানোর ক্ষমতা তোমার নাই। কি কোন একটা মখলুক? দুনিয়ার সব মখলুকরে আমি খাওয়াবো। আমার তামাম দুনিয়ার বাদশা বানাইছেন, আবার নবী বানাইছেন, আবার নবীর ফুলা নবী, আমার বাপও নবী, আমিও নবী, আবার তামাম দুনিয়ার বাদশা,
আল্লাহর পয়গম্বর কি শুকরিয়া আদায় করব, এই জন্য তামাম দুনিয়াবাসীকে আমি এক ওয়াক্ত খাওয়াবো। আল্লাহকে জীবনেও পারত না বেড়া, ফারুম ফারলে চেষ্টা করে দেখো, কিন্তু পারত না। সুলাইমানকে চেষ্টা করে দেখি, এই যে চেষ্টা করলো 6 মাস পর্যন্ত পাকাইলো, 6 মাস পর্যন্ত রান্না বান্না করে জমা করলো, এরপরে খাওয়ানো আরম্ভ করবে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমি কাকে আগে খাওয়াবো? আল্লাহ কয় জলের প্রাণীদেরকে আগে খাওয়াও। এরপরে আটলান্টিকের পাড়ে দাঁড়াইয়া পয়গম্বরকে, আসো জলের প্রাণীরা আসো, লাইনে দাঁড়াও, একজন একজন করে খায়া খায়া পেট ভরব যাইবাম, আরেকজন আসবা, এইভাবে খানা শুরু হয়ে যাবে। 6 মাস পাকাইছি, 6 মাস পরে সবাই খাওয়াবো, খানা ফুরাবে না। একটা আইসে, আল্লাহ কয় সবটি যাইস না, যাইলে উবাস থাকবে হুদাই। একটা যাম ছোট দেখে একটা তিমি আইসে, আইসা যখন বাজান 2টা ডালা মেলছে, এক ডালা পড়ছে আটলান্টিকের পশ্চিম পারে, আর এক ডালা পড়ছে পূব পারে। আল্লাহু আকবার। বুঝো এবার কত বড় প্রাণী। এই বিরাট মাছ যখন মুখ মেলছে, ডাক দেখো হালমিন মসজিদ, দাও দাও। আল্লাহর পয়গম্বর 6 মাস পর্যন্ত যা পাকাইছিল সব এর মুখে দিছে, এরপরেও মাছের পেটের কোনাও ভরে নাই। আল্লাহু আকবার। একটা মাছের কোনাও ভরে নাই, বাকিটি সবটি ঘুরে গেছে। এবার বলতেছে আরো দাও, আরো দাও। সুলাইমানকে, তুই কি রাক্ষস নি? কই কেটাই কইছে রাক্ষস মিয়া, আমি এই সাগরের সবচেয়ে ছোট প্রাণী, বড়ডি তো একটা আহে নাই, তুই কি জন্মের পরে খাস নাই? কই কে কইছে? সকালেও তো পেট ভরে খাইছি, আমার মাওলায় খাওয়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আজকে সকালেও পেট ভরে খাওয়াইছে, কিন্তু দুপুরে তুমি দাওয়াত দিছো, পারবা না? দাওয়াত দাও কি লেগে মিয়া? খাওয়াইতে পারবা না, দাওয়াত কে দাও? কি খাওয়াইলা? আমার ডেন্ডেও তো ভরে নাই। সুলাইমান নবী মাথা ঘুরে উঠছে, সজদায় পড়ে গো, আল্লাহ তুমি মহান, তুমি মহান। আল্লাহু আকবার। এ দোস্ত, এবার বুঝো একটা মাছ কত বড় একটা মাছ। দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছের কলিজা দিয়া সমস্ত জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আপনারা মনে করছেন এত কলিজা কই পাইব? এত বড় মাছের কলিজাটা হয়তো ছোট, কত কোন ঠিক কিনা? তাহলে কলিজার জন্য কত কোটি কোটি মাছ জবে করা লাগবো। বাজানরে একটা মাছের পুরা কলিজাটাও লাগতো না, গোটা জান্নাতীদের পেট ভরায় ফেলবে আমার আল্লাহ। একটা মাছের সবটা কলিজা লাগতো না। কয় কি? মাছ, এত মাছ কই পাইবো, এত কলিজা কই পাবো? একটা মাছের পুরা কলিজাটা লাগবো নি? আল্লাহু আকবার। কত বড় মাছ জানো নি? ও দোস্ত, মাছ কত বড়? আল্লাহর হাবিব বলেন, তামাম পৃথিবী, 7 আসমান জমিন সব একটা পাথরের উপরে। কি এর উপরে? একটা পাথরের উপরে। আর গোটা পাথরটা একটা মাছের শিরের উপরে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। মাছের শির চিনেন? মাছ যখন এরকম পানিতে, এই চাচা কই যায়? একজন যায়, আবার আরেকজনের দাওয়াত দেখো, লজাগিয়া কি এবার আমগর তুই যাইতেন গেলে বইতেন, খবরদার। একজন যাইব, আরেকজন কই লঞ্জাগিয়া, অন্ধকার রাইত হইতেছে। আল্লাহু আকবার। বাজান, কথাটা গুরুত্বপূর্ণ, কথাটা একটু কইলে, ভূমিকম্প থেকে হয়, কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে ভূমিকম্প হয় পৃথিবীটা ফ্লেইডের উপরে। কি এর উপরে? ফ্লেইডের উপরে। এই ফ্লেইডের জোড়া পড়ছে বলে বাংলাদেশে। কই জোড়া পড়ছে? এই দিক দিয়ে বাংলাদেশ হইয়া নরসিংদী দিয়া, বৈরব দিয়া, এটা সিলেট দিয়ে নাকি আসামের দিকে ঢুকছে জোড়াটা। আর এদিক দিয়ে আফগানিস্তান হয়ে একবারে যায়, একবারে তুর্কিস্তানের মধ্যে তুরস্কে ঢুকছে। এটা বলে জোড়া পড়ছে, তার মধ্যে বাংলাদেশটা জোড়াটার করে মাধ্যাহ্ন পড়ছে। আল্লাহু আকবার। এটা লাড়া দিলে বলে কর বৃত্তের ঢুকে দেব গা। এটা বিজ্ঞানে কয়, 2টা প্লেটের উপরে জগৎ দাঁড়ায় রয়েছে। প্লেটগুলো উপরে নিচে, মাঝে মাঝে নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে যায়। মাঝে মাঝে 2টা প্লেট সমান সমানে ঘষা খায়। এ ঘষা খাওয়ার কারণে ভূমিকম্প হয়। এটা বিজ্ঞান বলে। বিজ্ঞানেরটা হাসা মিশে যাই হোক, এটা হেরারটা হেরা বুঝুক, কিন্তু ইসলাম বলে এটা নয়। ইসলাম বলে তামাম পৃথিবী একটা পাথরের উপরে বৈশা রয়েছে। আল্লাহু আকবার। তামাম জগৎটা আমার আল্লাহ এটা পাথর উপরে বসাইছে। পাথরটা তামাম পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই পাথরটা বসায় রাখছে একটা মাছের ফিডের উপরে নয়, মাছের ফিডের উপরে যে শির থাকে, শির আছে না, এই যে উপরে কাঁটাটা, এই শিরের মাথার উপরের কাঁটাটার, পাতলা কাঁটাটার যে সুক্কা মাথাটা আছে, ওই মাথাটার উপরে পাথরটা বসা। এই পাথরের উপরে তামাম দুনিয়া বসা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব
দিনাই। ওই কারিগরের বাড়িটা দেখতে কার মন চায়? হাত বাড়ান। ওই মহান কারিগরের বাড়িটা বাইতুল্লাহ কে দেখবেন? হাত বাড়ান। আর ওই কারিগরের মাহবুব তার বন্ধু রহমতুল্লিল আলমিনের রওজারা দেখার ইচ্ছা কার কার আছে? হাত বাড়ান। হাতের মন চায় ইয়া আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো। এই হাতগুলো সর্বশেষ মুনাজাত করবে, এছাড়া যাবে না, তুমি মঞ্জুর করো। আল্লাহ এই হাতগুলোতে যত পাপের জিনিস দোষী আজকে এগুলো সব তুমি মাফ করে দাও। আল্লাহ হাতগুলোতে তোমার কাবা ঘরে কালা গিলাপটা ধরাইও। আল্লাহ তোমার নবীর রওজার গিলাপটা তুমি ধরাইও। রওজার গিরিল গুলোতে ধরার ভাগ্য দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন কোন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার ঘরের গিলাপ না ধরাইয়া মরণ দিও না। এমনে কোন, মরণ দিও না, দিও না, দিও না, জোরে কোন আমিন। আল্লাহ তোমার ঘরের কালো গিলাপ ধরতে চাই, তোমার নবীজির রওজাখানা ধরতে চাই। আল্লাহ তুমি ভাগ্য খুলে দাও। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকে এই সম্পর্কে ওয়াজ হবে, আল্লাহ কবুল করে জোরে আমিন। এমন মুনাজাত দিব ফরিয়া থেকে কান্না লাগবে ইনশাআল্লাহ। একবার কান্নাকাটি করে মুখের ফানি, নাকের ফানি, আর গা কি নাকের ফানি চোখের ফানি এক না হইলে দোয়া কবুল হয় না। কতক্ষণ ঠিক কিনা? হাউমাউ করে কানতে হবে, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ বাড়িতে যাব। কারা কারা কবুল করলে আল্লাহু আকবার। কাফেলা থেকে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমিন। কার কার মদিনা যাইতে মন চায়? হাত আবার হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ এই হাতগুলোকে, নাপাক হাতগুলোকে পাক বানাও, পবিত্র বানাও। তোমার ঘরের গিলাপ দ্বারা তৌফিক নসিব ফরমাও। আমি